মুহতারাম হাজিরিন, উলামায়ে উম্মত বুঝেন, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, ইনসাফ কায়েমের সংগ্রাম করা, ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়ারাসাতুল আম্বিয়াদের, সর্বপ্রথম দায়িত্ব নবীদের, নবীর উত্তরসূরিদের। যেই নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি, সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য শেকড় শুদ্ধ উপড়ে ফেলেছিলেন। হে নায়েবে নবীরা, আপনারা সামনে আসেন, নেতৃত্ব দেন। এ জাতি আপনাদের নেতৃত্ব এবং কিয়াদত মানতে প্রস্তুত। আমরা এমন একটা সমাজ গড়ব যেই সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না, যেই সমাজ থেকে বেইনসাফি জুলুম উৎখাত করা হবে, যেই সমাজকে ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলা হবে। কথা লম্বা বলবো না। আজ আমার দেশের যে বিচার ব্যবস্থা আছে, শুধু এতটুকু বলি, এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, যার অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় আইনজীবী, ব্যারিস্টার, উকিল ভাড়া করতে পারবেন, আপনার পক্ষে আদালতে লড়তে পারবে, আপনি অতি দ্রুত মামলায় জামিন পাবেন, খালাস পাবেন। আর আপনার টাকা নাই, আপনি গরিব মানুষ, আপনার নুন আনতে পান্তা ফুরায়, একদিন আপনার রিকশার প্যাডেল না ঘুরলে আপনার সন্তান, আপনার মা, আপনার স্ত্রীর পেটে খাবার জুটে না। এই ধরনের দিন মজুর যারা আছেন, কোনো কারণে যদি কোনো মামলায় ফেসে যান, বছরের পর বছর চিৎকার করতে থাকবেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে। আপনার চিৎকার শুনবার মতো এই সমাজ ব্যবস্থায় কারো কোনো গরজ নাই। পত্রিকায় দেখেন, এই ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে, 16 বছর পরে রিপোর্ট দিয়েছে, 16 বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস। 16 বছর পর কি বলে? বেকসুর মানে বুঝেন, মানে তুমি কোনো ভুল করো নাই, যাও তুমি এখন মুক্ত। এখন জিজ্ঞাসা করেন তাকে, তুমি 16 বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো, আর সে বলতেছে আমি আমার 6 মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম, আর 16 বছর পরে এসে দেখি আমার সেই 6 মাসের শিশু বাচ্চা এখন 16 বছরের বয়সে। এখন বলেন, এই মেয়েটাকে তার 16 বছরের বাবার স্নেহ কে ফিরিয়ে দিবে? তিনি যখন 16 বছর আগে কারাগারে গেলেন, তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে। 16 বছরের এই মেয়ের স্বামী স্নেহ কে ফিরিয়ে দেবে? 16 বছর আগে তার মা বৃদ্ধ ছিল, অসুস্থ অবস্থায়, সন্তানের, তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো, তার চিকিৎসা হতো। সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধাহারে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্ধকার কবর জগতে চলে গেছে। বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, প্রভাবশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, ক্ষমতাসীনের জন্য এক বিচার, দুর্বল মানুষের জন্য এক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এই বৈষম্য, এই বেইনসাফি, এই জুলুম আমার আল্লাহর নিকট এত জঘন্য অপরাধ। যেই জাতি এই অপরাধে জড়িয়ে পড়ে, আমার আল্লাহ সে জাতিকে ধ্বংস করে ছাড়েন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী যে কথাটা বললেন, সেই কথাটা যদি হাদিসের, সহিহ হাদিসের মধ্যে উল্লেখ না হতো, সে কথা উচ্চারণ করার সাহস আমাদের কারো হতো না। বুখারী শরীফের হাদিসের কিতাবের ভাষ্য, এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ শুধুমাত্র আমার দাদির গোষ্ঠীর ফাতেমা নামনি ওই মেয়েটা নয়, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে আদরের দুলালি, আমার সবচেয়ে স্নেহময়ী কন্যা, আমার ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর নামের শপথ করে বলতেছি, আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, উলামায়ে উম্মত বুঝেন, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, ইনসাফ কায়েমের সংগ্রাম করা, ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়ারাসাতুল আম্বিয়াদের, সর্বপ্রথম দায়িত্ব নবীদের, নবীর উত্তরসূরিদের। যেই নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি, সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য শেকড় শুদ্ধ উপড়ে ফেলেছিলেন। হে নায়েবে নবীরা, আপনারা সামনে আসেন, নেতৃত্ব দেন। এ জাতি আপনাদের নেতৃত্ব এবং কিয়াদত মানতে প্রস্তুত।
আমরা এমন একটা সমাজ গড়ব যেই সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না, যেই সমাজ থেকে বেইনসাফি জুলুম উৎখাত করা হবে, যেই সমাজকে ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলা হবে। কথা লম্বা বলবো না। আজ আমার দেশের যে বিচার ব্যবস্থা আছে, শুধু এতটুকু বলি, এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, যার অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় আইনজীবী, ব্যারিস্টার, উকিল ভাড়া করতে পারবেন, আপনার পক্ষে আদালতে লড়তে পারবে, আপনি অতি দ্রুত মামলায় জামিন পাবেন, খালাস পাবেন। আর আপনার টাকা নাই, আপনি গরিব মানুষ, আপনার নুন আনতে পান্তা ফুরায়, একদিন আপনার রিকশার প্যাডেল না ঘুরলে আপনার সন্তান, আপনার মা, আপনার স্ত্রীর পেটে খাবার জুটে না। এই ধরনের দিন মজুর যারা আছেন, কোনো কারণে যদি কোনো মামলায় ফেসে যান, বছরের পর বছর চিৎকার করতে থাকবেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে। আপনার চিৎকার শুনবার মতো এই সমাজ ব্যবস্থায় কারো কোনো গরজ নাই। পত্রিকায় দেখেন, এই ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে, 16 বছর পরে রিপোর্ট দিয়েছে, 16 বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস। 16 বছর পর কি বলে? বেকসুর মানে বুঝেন? মানে তুমি কোনো ভুল করো নাই, যাও, তুমি এখন মুক্ত। এখন জিজ্ঞাসা করেন তাকে, তুমি 16 বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো, আর সে বলতেছে আমি আমার 6 মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম, আর 16 বছর পরে এসে দেখি আমার সেই 6 মাসের শিশু বাচ্চা এখন 16 বছরের বয়সে। এখন বলেন, এই মেয়েটাকে তার 16 বছরের বাবার স্নেহকে ফিরিয়ে দিবে? তিনি যখন 16 বছর আগে কারাগারে গেলেন, তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে। 16 বছরের এই মেয়ের স্বামী স্নেহকে ফিরিয়ে দেবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আসে, তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা, একজন সরদার, নাম হলো তার ইবনুদ দাগিনা। বলল, আবু বকর কোথায় যাও? বললেন, মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কেন? মক্কার মানুষের দুরাচার, তাদের অসৎ ব্যবহার, অত্যাচার, জুলুম বরদাস্ত করতে পারছি না, এজন্য মক্কা ছেড়ে চলে যাই। ইবনুদ দাগিনা বলল, আবু বকর, তোমার মতো মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, এটাই এলাকার মানুষের বদনাম হবে, কলঙ্ক হবে। তোমার মতো পরোপকারী মানুষ, মানবিক মানুষ, এত সুন্দর সোনার মানুষ যেই জনপদে থাকতে পারে না, সেই জনপদের বদনাম হয়ে যাবে। কাজেই তোমার সব সমস্যার সমাধানের দায়িত্ব আমি নিলাম, তুমি মক্কায় চলো। ইবনুদ দাগিনা হযরত আবু বকরকে নিয়ে মক্কায় এলেন। এসে মক্কাওয়ালাদেরকে বললেন যে, দেখো, আবু বকরের মতো ভালো মানুষ, মানুষের উপকারে কাজে আসে, মানুষ অভাবী মানুষকে সে সাহায্য করে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায়, অনাহারী মানুষকে আহার দেয়, এরকম একটা মানুষ যদি তোমাদের উৎপাতে এলাকা ছেড়ে চলে যায়, সারা আরবে তোমাদের মক্কার মানুষদের বদনাম হয়ে যাবে। কাজেই তোমরা আবু বকরের সঙ্গে দুর্ব্যবহার করো না, আবু বকরকে থাকতে দাও। মক্কার লোকেরা বলেছিল, আবু বকর থাকুক, কোনো আপত্তি নাই। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও না হয় আমরা মেনে নিলাম। সে মুহাম্মাদের ধর্মের দাওয়াত দেয়, সেটাও না হয় মেনে নিলাম। মুহাম্মাদের আনিত কিতাব কোরআন তেলাওয়াত করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে থাকতে হলে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আবু বকর কোরআন তেলাওয়াত করে করুক, কিন্তু ঘরের বাইরে উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না, ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে তাকে। ইবনুদ দাগিনা বলল, সমস্যা কি? ঘরও তার, উঠানো তার, সে তার ঘরে পড়লো না উঠানে পড়লো, তাতে তোমাদের ব্যাপার কি? বললো যে, না, আমাদের ব্যাপার আছে, আমাদের সমস্যা আছে। কি সমস্যা? বলে যে, আবু বকর সিদ্দিক যখন আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে, উঠানে দাঁড়িয়ে, উন্মুক্ত জায়গায় দাঁড়িয়ে যখন তিনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আবু বকরের এই কোরআনের তেলাওয়াত মক্কার মানুষগুলোকে এমন ভাবে আকর্ষণ করতে থাকে, যেমনি ভাবে লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে। তখন আমরা ঘরগুলোতে আমাদের ছোট বাচ্চাদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না। সমস্ত বাধার বিন্ধ্যাচল পেরিয়ে আবু বকরের আবেগ মাখা কণ্ঠের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত হেমিলনের বাঁশিওয়ালার মতো টেনে আবু বকরের দিকে আকর্ষণ করে নিয়ে যায়। এই জন্য আবু বকরকে তেলাওয়াত করতে হলে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে হবে। মুহতারাম হাজিরিন, ইতিহাস, সিয়ারুস সাহাবা, এরকম অসংখ্য ঘটনা পাওয়া যাবে যে কোরআনে কারীমের তেলাওয়াত
সর্বপ্রথম সেই জাহেলি সমাজের মধ্যে বিপ্লবের সূচনা করেছিল, পরিবর্তনের সূচনা করেছিল, সংশোধনের সূচনা করেছিল। বর্বরতার কবর রচনার প্রথম আঘাত ছিল আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের এই তেলাওয়াত বর্তমান এই সময়ে আল্লাহর নবীর পালিত সর্বপ্রথম বুনিয়াদি এই কর্মসূচি সমাজে আছে না নাই? আছে, তবে প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল, অনেক কম, আরো অনেক বেশি থাকা দরকার। প্রতিটি মুসলমান আল্লাহর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতকারী হওয়া এটা মুসলমানের জন্য ফরজ ছিল, কিন্তু মুসলমান আজ সেই ফরজ দায়িত্ব পালনে অনেক গাফেল। কথা বলেন ঠিক কিনা? যৎসামান্য যতটুকু এই সমাজে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের এই মেহনত, এই কর্মসূচি, এই নবীওয়ালা কাজ, এই পয়গম্বরী কর্মসূচি এই সমাজে প্রচলিত আছে শত শত বছর ধরে, এর পিছনে সবচেয়ে বড় অবদান এদেশের কওমি মাদ্রাসার মক্তবগুলো, এদেশের মাদারিসে কওমিয়ার হেফজখানাগুলো। ঘরে ঘরে মুসলমানদের সন্তানদেরকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের এই মক্তবগুলোর মাধ্যমে, হেফজখানাগুলোর মাধ্যমে মুসলমানদের পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ গুঞ্জরিত হয়। এটা তো আছে আলহামদুলিল্লাহ। তবে এখন আমরা পরিবর্তিত এই পরিস্থিতিতে আজ বাংলাদেশে দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরিগণ এইভাবে বাংলার প্রতিটি অঞ্চলে, প্রতিটি মহল্লায় কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য মক্তব তালিমের উপর গুরুত্ব দিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি আজ থেকে প্রায় আরো 50 বছর আগেই কর্মসূচি গ্রহণ করেছিলেন 68,000 গ্রামে 68,000 কোরআনের মক্তব কায়েম করতে হবে। হাফিজ হুজুর বলতেন এক একটা কোরআনের মক্তব ঈমান রক্ষা করবার জন্য এক একটা ক্যান্টনমেন্ট, এক একটা দুর্গ। তো আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে গ্রাম অনেক বেড়েছে, জনপদ বিস্তৃত হয়েছে। প্রতিটি জনপদে, প্রতিটি গ্রামে গ্রামে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, বড় বড় মাদ্রাসাগুলোর নেতৃত্বে আশেপাশের এমন কোন গ্রাম থাকা চলবে না, এমন কোন জনপদ থাকা চলবে না যেই জনপদে কোরআন শিক্ষার মক্তব কায়েম না হবে। এটা উলামায়ে কেরাম করবেন, করতেছেন। ইনশাআল্লাহ সামনের দিনে এই কর্মসূচি বাড়তে থাকবে। সেই সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কাছে একটা কথা আমরা বলতে চাই, সেটা হলো দেখেন, এই যে বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এই বিদ্যালয়গুলোতে আমাদের সন্তানরাই পড়াশোনা করে। কথা বলেন? এই বিদ্যালয়গুলো খরচ চলে আমাদের দেওয়া ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায়। 90% মুসলমানদের ট্যাক্সের পয়সায় এই প্রাইমারি স্কুলের ভবন তৈরি হয়, প্রাইমারি স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া হয়, তাদের পাঠ্যপুস্তক ছাপানো হয়, সমস্ত খরচ জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে চলে। সেই প্রাইমারি স্কুলগুলোতে ইংলিশের জন্য শিক্ষক আছে, অঙ্কের জন্য শিক্ষক আছে, বাংলার জন্য শিক্ষক আছে, ইতিহাসের জন্য শিক্ষক আছে, বিজ্ঞানের জন্য শিক্ষক আছে, এমনকি পিটি, তাদেরকে শরীর চর্চা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক আছে, সর্বশেষ নৃত্য শিক্ষা দেওয়ার জন্য, নাচ আর গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগের পরিকল্পনা চলছে। অথচ প্রাইমারি স্কুলগুলোতে মুসলমানদের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মুআল্লিমের শিক্ষক নিয়োগ নাই। এটা মুসলমানদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না, চলতে পারে না, আগামীতে চলতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, এই কথাগুলি আমরা বলছি জনগণের কাছে। কেন বলছি? এখানে আপনারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে, অনেক প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন, ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন, শিক্ষা বিভাগের রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে আপনারা কাজ করতেছেন, প্রশাসনের লোকজন আছেন। সকল জায়গা থেকে মেসেজটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যাওয়া দরকার, যে মনে করবেন যে এইভাবেই দেশ চলতেছে আর অনন্তকাল পর্যন্ত আমরা এই বিষয়ে চুপ করে থাকবো, ব্যাপারটা এমন হবে না।
সে বিষয়ে সামনে আমরা আরো কঠোর হব, আরো জোরালো কথা বলবো। এরপরে কথায় কাজ না হলে যেভাবে কথা বললে কানে পানি ঢুকে সেভাবেই আমরা কথা বলতে বাধ্য হব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কিতাবুল্লাহর এই কর্মসূচি আল্লাহর পয়গম্বরের বুনিয়াদি এবং সর্বপ্রথম মৌলিক কর্মসূচি। এই কর্মসূচি সমাজে জিন্দা থাকতে হবে এবং প্রথম এই কর্মসূচিগুলো জিন্দা রাখার জন্য প্রতিটি মক্তবের পিছনে আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে। মক্তব শিক্ষাকে, বুনিয়াদি শিক্ষা, হেফজখানাগুলোকে, কোরআনের তেলাওয়াতকে জিন্দা রাখার জন্য এই প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের সবচেয়ে বুনিয়াদি প্রতিষ্ঠান। আল্লাহর পয়গম্বরের 2 নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। যে কোরআনের তিনি তেলাওয়াত করলেন, এবার 2 নম্বর কর্মসূচির আওতায় উম্মতকে সেই কোরআনের মর্ম বোঝানো, কোরআনের অর্থ বোঝানো, আল্লাহর কিতাবের তাফসীর করা, তাফসীর বোঝানো। এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি। কোরআনের তেলাওয়াত একটা মৌলিক কর্মসূচি, সম্পূর্ণ মুস্তাকিল এবং স্বয়ং সম্পন্ন কর্মসূচি। সেই সঙ্গে আবার কোরআনের মর্ম বোঝানো, কোরআনের ব্যাখ্যা বোঝানো, এটা হলো আরেকটা মৌলিক কর্মসূচি, স্বয়ং সম্পন্ন কর্মসূচি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষকে শত বছর ধরে কোরআনে কারীমের মর্ম বোঝানোর জন্য সবচেয়ে বুনিয়াদি মেহনত যেই ব্যবস্থাটার মাধ্যমে চলতেছে সেটা হলো মাদারিসে কওমিয়া। অন্যান্য মাদ্রাসার মাধ্যমেও হয়, তবে সবগুলো ব্যবস্থা অত্যন্ত দুর্বল পর্যায়ে রয়েছে। আজ বর্তমানে বাংলাদেশে কোরআনের মর্ম বুঝে জাতিকে কোরআনের মর্ম বোঝানোর জন্য নির্ভরযোগ্য আলেম তৈরি হওয়ার নির্ভরযোগ্য ঠিকানা হলো কওমি মাদ্রাসা। 10 বছরের শিক্ষা সিলেবাস আমাদের। এই শিক্ষা সিলেবাসের মূল উদ্দেশ্যই হলো যে আল্লাহর কোরআনে কারীমকে যেন সঠিকভাবে তারা বুঝতে পারে এবং জাতিকে যেন তারা বোঝাতে পারে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। জাতির কাছে আল্লাহর কোরআনের মেসেজ পৌঁছে দেয়া, জাতির কাছে কোরআনের মর্ম তুলে ধরা, জাতির কাছে আল্লাহর কোরআনের ব্যাখ্যা তুলে ধরা। এই জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ব্যাপকভাবে তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে জনগণের দোরগোড়ায় কোরআনের মর্ম পৌঁছে দেয়। মসজিদে মসজিদে তাফসীরুল কোরআনের মাধ্যমে জাতিকে কোরআনের মর্ম বোঝায়। হাক্কানি উলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের মর্ম পৌঁছাচ্ছেন। মানুষ কোরআনের অনুবাদ পড়ছে, কোরআনের ব্যাখ্যা পড়ছে। এগুলো উলামায়ে কেরামের অবদান। কথা ঠিক? এই কর্মসূচিটাও আছে এবং সবচেয়ে ব্যাপকভাবে, সবচেয়ে আস্থার সাথে, সবচেয়ে নির্ভরতার সাথে এই খিদমত এবং নবুয়তের এই কর্মসূচি পালন করছে কওমি মাদ্রাসা। আমি অন্য কোনো ব্যবস্থার সমালোচনা করছি না, তবে বাস্তবতার আলোকে বলে না যে রিয়েলিটি মেনে নাও, এই রিয়েলিটিটাও মানতে হবে যে আলহামদুলিল্লাহ এই দেশে আজ বাংলাদেশের মানুষকে কোরআনের সঠিক মর্ম বোঝানোর জন্য যেই শিক্ষা ব্যবস্থা নিরবচ্ছিন্নভাবে নির্ভরতার সাথে আস্থার সঙ্গে দায়িত্ব পালন করে চলছে সেটা হলো কওমি মাদ্রাসা। কাজেই কওমি মাদ্রাসা যেভাবে চলছে সেভাবেই চলতে হবে। এখানে অন্য কোনো ধরনের হস্তক্ষেপের কোনো সুযোগ তৈরি করা যাবে না। জাতিকে এই কওমি মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য, সহায়তা করার জন্য, সহযোগিতা করার জন্য যা করতে হয় তাই করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আর সাধারণ মানুষকে আমি বলি একটা কথা, বিশেষ করে শিক্ষিত মানুষ যারা আছেন, দেখেন অনেক মানুষ এরকম আছে জীবনে পড়াশোনা কম করে নাই, হাজার হাজার বই পড়েছে, উপন্যাস পড়তে পড়তে বঙ্কিমচন্দ্র থেকে হুমায়ুন আহমেদ পর্যন্ত কিচ্ছু বাকি রাখে নাই, ভালো মন্দ যা পেয়েছে উপন্যাস পড়েছে, গল্পের বই পড়েছে, সায়েন্স ফিকশন পড়েছে। ডাক্তাররা তো পড়তে 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 এক পাও কবরে চলে যায়, তখনও তাদের ডাক্তারি পরীক্ষাই শেষ হয় না। পড়াশোনা করতে হয় অনেক, কথা বলেন, মেডিকেল সায়েন্সের উপর তারা অনেক পড়াশোনা করেন, মাশাআল্লাহ সব পড়াশোনা করেন, ভালো কথা, অনেক পড়েন, আমরা উৎসাহিত করি। ইসলামের প্রথম শিক্ষাই তো হলো পড়ো, কিন্তু খালি জাগতিক সবকিছু পড়াশোনা করলেন এমন অসংখ্য অগণিত শিক্ষিত মানুষ আছেন। বলেন তো সারাটা জীবনে একবার
সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পূর্ণ কোরআনে কারীমের একবার অনুবাদ নির্ভরযোগ্য কোন আলেমের লিখিত তাফসীর গ্রন্থ থেকে পাঠ করেছেন এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো আপনি সারা দুনিয়ার এত কিছু পড়তে পারলেন, পবিত্র কোরআনে কারীম আপনার মালিকের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে প্রেরিত একমাত্র বার্তা, সেই বার্তাটা একবার বুঝবার চেষ্টা করলেন না। বলেন এটা আপনার জন্য লজ্জাজনক কিনা? পত্রিকা এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত 16 পৃষ্ঠা ডেলি পড়ে উল্টায় ফেলা। এত কিছু পড়তে পারি আমরা, অন্তত শিডিউল করে প্রতিদিন কিছু কিছু কোরআনে কারীমের তেলাওয়াত এবং সঙ্গে অনুবাদ পড়া। ওলামায়ে কেরাম, মুফতি তকি উসমানী সাহেব তাওজিহুল কোরআন লিখেছেন। আমাদের বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মারিফুল কোরআন অনুবাদ রয়েছে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির বায়ানুল কোরআন বাংলা ভাষায় অনুবাদ রয়েছে। তারপরে হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির তাফসীর তরজমা বাংলায় অনুবাদ রয়েছে। সব ওলামায়ে কেরাম করেছেন। কিন্তু আমরা একটু কষ্ট করে, একটু অন্তত সারা জিন্দেগিতে একবার আল্লাহর কোরআনের মর্মটা বুঝবার চেষ্টা করব। সেই জায়গাতেও আমাদের গাফলতি। মুসলমান, আমাদের জন্য এর চেয়ে লজ্জার কোনো বিষয় থাকতে পারে না। এই জন্য সকলের প্রতি আহ্বান, তালিমে কিতাব, তালিমে কিতাব, কোরআনের মর্ম, কোরআনের ব্যাখ্যা, এই কর্মসূচির আওতায় একদিকে ওলামায়ে কেরাম জাতিকে কোরআন বোঝান, জাতি আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে নির্ভরযোগ্য হাক্কানি আলেমদের লিখিত তাফসীর গ্রন্থ পড়ে কোরআনে কারীমের মর্ম বুঝুন। এটা হলো 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর পয়গম্বরের ওয়া ইউআল্লিমুহুমুল হিকমাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, আয় ওয়া ইউআল্লিমুহুমুল হিকমাহ, তালিমে কিতাব। এটা ছিল 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত, হিকমতের তালিম। 3 নম্বর কি? 3 নম্বর কি বললাম? 1 নম্বর হলো তেলাওয়াত, তেলাওয়াতে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ। 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। 3 নম্বর কি? তালিমে হিকমতটা কি জিনিস? তালিমে হিকমতের অনেক ব্যাখ্যা আছে। সবচেয়ে অগ্রগণ্য যে ব্যাখ্যাটা হাকিমুল ইসলাম কারি তেব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, ওনারা তালিমে হিকমতের যে ব্যাখ্যাটাকে অগ্রগণ্য করেছেন সেটা হলো এই যে তালিমে কিতাবের মাধ্যমে কোরআনে কারীমের মর্ম বোঝানো হলো, তালিমে কিতাবের মাধ্যমে কোরআনে কারীমের ব্যাখ্যা বোঝানো হলো, কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। কিন্তু শুধুমাত্র কথা দিয়ে, বুঝিয়ে দিয়ে কোরআনের ব্যাখ্যা সম্পূর্ণ হয় না। মানুষ পূর্ণ কোরআনে কারীমের উপর আমল করতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কাজ হলো তালিমে কিতাবের এই কর্মসূচির আওতায় কোরআনে কারীমের ব্যাখ্যা বলে বলে বোঝানো হয়েছে, কোরআনে কারীমের ব্যাখ্যা বলে বলে বোঝানো হয়েছে, কোরআনে কারীমের মর্ম বলে বলে বোঝানো হয়েছে। তবে কোরআন এমন একটা কিতাব, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এটা শুধু বলে বলে বোঝানো শেষ হয় না, এটা শুধু ব্যাখ্যা করে করে বোঝানো শেষ হয় না, বরং কোরআনে কারীমের অসংখ্য বিধান এমন রয়েছে যেটা উম্মতকে বোঝাতে হলে, আল্লাহর বান্দাদেরকে বোঝাতে হলে সেটা প্র্যাকটিক্যাল করে দেখাতে হয়। কি করতে হয়? প্র্যাকটিক্যাল করে দেখাতে হয়। যারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছেন বা ওই ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন যে বিজ্ঞান, বিশেষ করে বিজ্ঞানের সাবজেক্টের মধ্যে বিশেষ করে আপনার এই যে কেমিস্ট্রি, পদার্থ বিজ্ঞান, এই সাবজেক্টটা যেখানেই পড়ানো হয় সেটাকে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য ল্যাবরেটরি থাকে। মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিদ্যা, এটা শুধু লেকচার শুনে বই পড়ে ডাক্তার হওয়া যায় না, প্র্যাকটিক্যাল করতে হয়। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপ কোরআনে কারীম এমন একটা কিতাব, এটা শুধু তাফসীর শুনে, ব্যাখ্যা পড়ে পূর্ণাঙ্গ কোরআন বোঝা যায় না। কোরআনকে বুঝতে হলে প্র্যাকটিক্যাল ভাবে কোরআনে কারীমের এক একটা বিধানকে বুঝতে হয়। আর আল্লাহর নবী কোরআনে কারীমের এক একটা বিধানকে উম্মতের সামনে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়ে বাস্তব আমলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যেমন ধরেন, নবীজির উপর কোরআনের আয়াত নাজিল হলো, আকিমুস সালাত, নামাজ কায়েম করুন। আল্লাহর নবী প্রথমে নামাজ কায়েমের আয়াত তেলাওয়াত করলেন,
এক নম্বর কর্মসূচি পালিত হলো সালাতের অর্থ বলে বুঝিয়ে দিলেন যে সালাত কাকে বলা হয়, মর্ম শিক্ষা দিলেন। 2 নম্বর কর্মসূচি হলো, এরপর আল্লাহর নবীর দায়িত্ব শেষ হয় নাই যে শুধু মর্ম বুঝিয়ে দিলাম, ব্যাখ্যা করে দিলাম, এর মাধ্যমেই নবী বলা দায়িত্ব শেষ হয় নাই, বরং 3 নম্বর কাজ আল্লাহর নবী যেটা করলেন সেটা হলো তিনি প্র্যাকটিক্যাল ভাবে নামাজ পড়লেন, উম্মতকে দেখালেন যে নামাজ কিভাবে পড়তে হয়। নামাজটা আল্লাহর নবী একদিন মিম্বরের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আর পুরা উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত, আমি যেভাবে বলেছি শুধু সেভাবে নামাজ পড়লে হবে না, শুধু আমার হাদিস পড়ে নামাজ পড়লে হবে না, শুধু আমার হাদিস শুনে নামাজ পড়লে হবে না, নামাজ ওইভাবে পড়তে হবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। প্র্যাকটিক্যাল দেখে নবীদের কাছ থেকে নামাজ শিখতে হয়। এই কি সেটা বসেন, একটু বসে নাই, এদিকে বসো, বসো বসো, অল্প সময় বসো, কাউকে উঠতে দিবেন না, মাঝখান থেকে বিশৃঙ্খলা করবেন না, আর 10 মিনিট কাউকে উঠতে দিবেন না, বসেন সবাই। মুহতারাম হাজিরিন, আমি কি বললাম? নবীর 3 নম্বর কাজ হলো কোরআনে কারীমের প্রত্যেকটা বিধানকে প্র্যাকটিক্যাল করানো। কি করা? প্র্যাকটিক্যাল বোঝানো। যেভাবে আমি নামাজের কথা বললাম, এই নামাজকে আল্লাহর পয়গম্বর শুধুমাত্র তেলাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই, শুধুমাত্র নামাজের অর্থ এবং মর্ম বলে বুঝিয়ে শেষ করেন নাই দায়িত্ব, বরং আল্লাহর নবী 3 নম্বর দায়িত্ব পালন কি করেছেন? কোরআনে কারীমের এই নামাজের বিধান প্র্যাকটিক্যাল তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। শুধু নামাজের বিধান নয়, প্রত্যেকটা কোরআনী বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল উম্মতকে শিখিয়েছেন। হজ কিভাবে করতে হবে, 100 লক্ষ সাহাবায়ে কেরামকে বিদায়ী হজে নিয়ে নিজে হজের প্র্যাকটিক্যাল এক একটা আমল করে করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। যাকাত ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করতে হয়, আল্লাহর নবী নিজে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে উম্মতকে যাকাতের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। জিহাদ কিভাবে করতে হয়, 27টা জিহাদে আমার নবী সশরীরে অংশগ্রহণ করে, সশরীরে শত্রুর সঙ্গে লড়াই করে, জিহাদ করে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে হয়, আমার নবী প্র্যাকটিক্যাল জিহাদ করে উম্মতকে জিহাদের তালিম দিয়ে গিয়েছেন। প্রতিটা বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করে ধরা পড়লে হাত কেটে দিতে হবে। তেলাওয়াত করে আয়াতের দায়িত্ব শেষ করেন নাই, শুধু মর্ম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে আয়াতের দায়িত্ব শেষ করেন নাই, শুধু বলে দিয়ে শেষ করেন নাই যে হাত কেটে দিতে হবে এটুক বলে শেষ করেন নাই, বরং আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আল্লাহর নবীর শহর পবিত্র মক্কায়, নবীজির জন্মস্থান মক্কায় চুরির ঘটনা ঘটলো, চোর ধরা পড়লো। সাধারণ কোনো চোর নয়, সম্ভ্রান্ত বংশের একজন চোর, একজন মহিলা চোর, নাম হলো তার ফাতেমা মাখজুমিয়া। বংশগতভাবে অভিজাত পরিবারের এবং সম্পর্কের দিক থেকে আল্লাহর নবীর সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ। আমার নবীর দাদি যেই বংশে জন্ম নিয়েছিল, যেই পরিবারে, সেই পরিবারের একটা মেয়ে চুরি করে ধরা পড়লো। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়, ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। যখন এই মেয়েটা ধরা পড়ে গেল, যখন তার অপরাধ প্রমাণিত হয়ে গেল, এখন তার সম্প্রদায় আশঙ্কা এবং আতঙ্কিত হয়ে পড়লো যে হ্যাঁ, এখন তো কোরআনের আয়াত, কোরআনের বিধান বাস্তবায়িত হবে, মেয়েটার হাত কেটে দেওয়া হবে। একটা মেয়ের হাত কাটা যাবে এটা বড় বিষয় না, বড় বিষয় হলো গোটা বংশের নাক কেটে কাটা যাবে, তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই এটাকে যে কোনোভাবে ঠেকাতে হবে, রুখতে হবে। পুরা কওম তারা তদবিরের জন্য উসামা ইবনে যায়েদকে ধরলো। উসামা হলেন আল্লাহর নবীর অত্যাধিক প্রিয় পাত্র, যার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, নবীজির প্রিয় পাত্র। তাকে এসে বলল, উসামা, তুমি সম্পর্কে তোমার দাদা আল্লাহর নবীর কাছে গিয়ে বলো যেন এই মেয়েটার হাত না কাটা হয়, কারণ মেয়েটা নবীর দাদির বংশের লোক। উসামা গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো ঘটনা, এই মেয়েটার হাত কাটলে এই বংশের, কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মাখজুমের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আর আপনার নিজেরও সম্মান যাবে। কাজেই মেয়েটার যেন হাত না কাটা হয়, আপনি সেই ব্যবস্থা করেন। হাদিসের মধ্যে বলা হয়,
উসামা আল্লাহর নবীর কাছে কথাটা বলতে দেরি হলো, আল্লাহর নবী গর্জন দিলেন, আল্লাহর নবীর চেহারা পরিবর্তিত হয়ে গেল, নবীজি রাগান্বিত হয়ে উঠলেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন রাগান্বিত হলেন, নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করত। ফাকাআন্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো যেন নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজির চেহারা এরকম লাল হয়ে গেল। নবীজি হুঙ্কার দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা তোমার এত বড় দুঃসাহস, এখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদবির করতে আসছো। খবরদার, ভবিষ্যতে যেন আর কোনোদিন তোমাকে এই তদবির আমি দেখতে না পাই। নবীজি বুঝলেন বিষয়টা শুধু উসামার একার নয়, শুধু একা উসামাকে ধমক দিলে তাকে সতর্ক করলে চলবে না। উসামার পিছনে জড়িয়ে আছে আমার গোটা গোত্র, আমার পুরা বংশ, কুরাইশ বংশ এর সঙ্গে জড়িত, গোটা মক্কাবাসী এটার সঙ্গে জড়িত, 1000 বছরের জাহেলিয়াত এটার সঙ্গে জড়িত। কাজেই এই ঘটনাকে কেন্দ্র করে মক্কার 1000 বছরের এই জাহেলিয়াতকে নির্মূল করতে হবে। আল্লাহর নবী ফালাম্মা কানাল আশিয়ু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। বাইতুল্লাহর চত্বরে গোটা মক্কাবাসী জড়ো হলো। নবীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। নবীজি সেখানে বললেন যে দেখো আমার জাতি, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। আমার কওম তোমরা শুনে রাখো, হে আমার জাতি তোমরা শুনে রাখো, পৃথিবীতে বহু জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধু একটা অপরাধে। অপরাধ কি ছিল? অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত, শক্তিশালী, প্রভাবশালী মানুষ যখন অন্যায় করত, তখন তাদের উপর কোনো বিচার করা হতো না। হয়তো কোনো প্রভাবশালী মানুষ, শিল্পপতি, টাকা পয়সাওয়ালা মানুষ, অথবা প্রভাবশালী কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমপি, অথবা মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, চেয়ারম্যানের শালা, এই জাতীয় প্রভাবশালী মানুষ যখন অপরাধ করত, সেই অপরাধের বিচার হতো না। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল মানুষ করত, কোনো গরিব মানুষ করত, কোনো রিকশাওয়ালা, কোনো শ্রমিক, কোনো ঠেলাগাড়ি চালক, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, রাস্তার টোকাই, এই দুর্বল মানুষগুলো যখন অপরাধ করত, তখন তাদের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো। আল্লাহর নবী বলেন যে এক দেশে 2 বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, প্রভাবশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, ক্ষমতাসীনের জন্য এক বিচার, দুর্বল মানুষের জন্য এক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এই বৈষম্য, এই বেইনসাফি, এই জুলুম আমার আল্লাহর নিকট এত জঘন্য অপরাধ, যেই জাতি এই অপরাধে জড়িয়ে পড়ে আমার আল্লাহ সে জাতিকে ধ্বংস করে ছাড়েন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী যে কথাটা বললেন, সেই কথাটা যদি হাদিসের, সহিহ হাদিসের মধ্যে উল্লেখ না হতো, সে কথা উচ্চারণ করার সাহস আমাদের কারো হতো না। বুখারী শরীফের হাদিসের কিতাবের ভাষ্য, এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ শুধুমাত্র আমার দাদির গোষ্ঠীর ফাতেমা নামনি ওই মেয়েটা নয়, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে আদরের দুলালি, আমার সবচেয়ে স্নেহময়ী কন্যা, আমার ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর নামের শপথ করে বলতেছি, আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, উলামায়ে উম্মত বুঝেন, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, ইনসাফ কায়েমের সংগ্রাম করা, ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়ারাসাতুল আম্বিয়াদের, সর্বপ্রথম দায়িত্ব নবীদের, নবীর উত্তরসূরিদের। যেই নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি, সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য শেকড় শুদ্ধ উপড়ে ফেলেছিলেন। হে নায়েবে নবীরা, আপনারা সামনে আসেন, নেতৃত্ব দেন, এ জাতি আপনাদের নেতৃত্ব এবং কিয়াদত মানতে প্রস্তুত। আমরা এমন একটা সমাজ গড়ব, যেই সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না,
যেই সমাজ থেকে বেইনসাফি জুলুম উৎখাত করা হবে, যেই সমাজকে ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলা হবে। কথা লম্বা বলবো না। আজ আমার দেশের যে বিচার ব্যবস্থা আছে, শুধু এতটুকু বলি, এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, যার অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় আইনজীবী, ব্যারিস্টার, উকিল ভাড়া করতে পারবেন, আপনার পক্ষে আদালতে লড়তে পারবে, আপনি অতি দ্রুত মামলায় জামিন পাবেন, খালাস পাবেন। আর আপনার টাকা নাই, আপনি গরিব মানুষ, আপনার নুন আনতে পান্তা ফুরায়, একদিন আপনার রিকশার প্যাডেল না ঘুরলে আপনার সন্তান, আপনার মা, আপনার স্ত্রীর পেটে খাবার জুটে না। এই ধরনের দিন মজুর যারা আছেন, কোনো কারণে যদি কোনো মামলায় ফেসে যান, বছরের পর বছর চিৎকার করতে থাকবেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে। আপনার চিৎকার শুনবার মতো এই সমাজ ব্যবস্থায় কারো কোনো গরজ নাই। পত্রিকায় দেখেন, এই ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে, 16 বছর পরে রিপোর্ট দিয়েছে, 16 বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস। 16 বছর পর কি বলে? বেকসুর মানে বুঝেন? মানে তুমি কোনো ভুল করো নাই, যাও, তুমি এখন মুক্ত। এখন জিজ্ঞাসা করেন তাকে, তুমি 16 বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো, আর সে বলতেছে আমি আমার 6 মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম, আর 16 বছর পরে এসে দেখি আমার সেই 6 মাসের শিশু বাচ্চা এখন 16 বছরের বয়সে। এখন বলেন, এই মেয়েটাকে তার 16 বছরের বাবার স্নেহকে ফিরিয়ে দিবে? তিনি যখন 16 বছর আগে কারাগারে গেলেন, তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে। 16 বছরের এই মেয়ের স্বামী স্নেহকে ফিরিয়ে দেবে? 16 বছর আগে তার মা বৃদ্ধ ছিল, অসুস্থ অবস্থায়, সন্তানের, তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো, তার চিকিৎসা হতো। সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধাহারে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্ধকার কবর জগতে চলে গেছে।